ভোলা মন হরি মোর পতিত পাবন হরি মোর জীবন মরণ হরি মোর ভোলা মন আকুল হইয়া ও নামে আকুল হইয়া ধরো সাধু গুরুর চরণ হরি মোর পতিত পাবন হরি মোর জীবন মরণ হরি মোর ভোলা মন হরি মোর পতিত পাবন হরি নামে পাবে মুক্তি মনে জাগাবে ভক্তি পাবে মুক্তি মনে জাগিবে ভক্তি দূরে যাবে ভবন হরি মোর পতিত পাবন হরি মোর জীবন মরণ হরি ভোলা মন হরি মোর পতিত হরি বল জয় জয় সত্য হরি গুরুচাঁদ সুধী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা গুরুচাঁদ ঠাকুরের লীলা অপরম্পার বিচরণ পাগল হাত পা বেঁধে গড়াতে গড়াতে ওরা কান্দি যায়। কৃষক ভাইয়েরা দেখে বলে দেখো পাগলের লীলা খেলা, কারণ এই পাগলের ভাবধারা কেউ পছন্দ করতো না তখনকার দিনে। ডাক দিয়ে বলছে ও বিচরণ, তোর তো দিব্য হাত পা ভালো, তবু হাত পা বেঁধে গড়াতে গড়াতে ওরা কান্দি কেন যাস? বিচরণ পাগল বলছে যেদিন আমার এই দৃষ্টি আর কাজ করবে না, চোখে দেখতে পারবো না, চরণ চলতে ইচ্ছা করবে না, সেই দিনকার আমার গুরুচাঁদের কথা মনে পড়বে, তখন আমি কেমন করে যাব ওরা কান্দিতে। বলছে সেই দিন আমার বাবার কথা মনে পড়বে, তখন গৃহে বসে চোখের জলে ভাসতে হবে, সেই দিনের অভ্যাসটা আজকে করে রাখছি। মতুয়া দর্শন, মতুয়া ভাবধারা।
সেই দিনের অভ্যাস আমরা করছি, মতুয়ারাও তাই করে। শত গৃহকর্ম ব্যবসা বাণিজ্য ফেলে সুদূর পারুলপুর থেকে এসেছে, সেই দিনের ভাবনা এদের মনে জেগেছে, কিন্তু আমার জাগলো না সেইটা। এহেন অসংখ্য লীলা আমার হরিচাঁদের প্রেমের বাজারে সকলে দেখেছে। সকল ঘটে হরি আছে, সকল ঘটে হরি আছে, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত আর কোনো ঘটে কলি। যারা প্রস্ফুটিত, যে ঘটে হরি প্রস্ফুটিত, কালকে ওই দেখা গেল সেই প্রস্ফুটিত ফুলগুলো কালকে দেখেছি এখানে কেমন ভাবে নৃত্য করছিল হরি নামে। সকল ঘটে হরি আছে, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। তাহলে প্রস্ফুটিত হরি, কোন কোন ঘটে হরি প্রস্ফুটিত, কালকে আমরা সকলে স্বচক্ষে দর্শন করেছি। ওরা কান্দিতে এমনি লীলা হয়েছে। আমার তারকর্তা বাড়িতে মহোৎসব করছে, সকল ভক্তগণ নিমন্ত্রণ হয়েছে, বাবা গুরুচাঁদকে নিয়ে এসেছে। গুরুচাঁদকে নিয়ে এসেছে, এসে গুরুচাঁদ ঠাকুর বসে আছে, সকল ভক্তরা উদ্দণ্ড কীর্তন করছে, হরি নামে মাতোয়ারা হয়ে গেছে। গুরুচাঁদ ডাক দিয়ে বলছে, তারও সবাইকে নিমন্ত্রণ করলে, কাউকে তো বাদ রাখোনি? তারক গোসাই বলছে, হ্যাঁ বাবা, সবাইকে নিমন্ত্রণ করেছি। বলছে, আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার মনে হয় একজন ভক্তকে নিমন্ত্রণ করে নাই। তারক গোসাই বুঝতে পেরেছে, বলছে, হ্যাঁ বাবা, ওকে নিমন্ত্রণ করিনি। কে সে? সে হলো সাধনা। সবাই দোষ দেয় তারককে, বলে সাধনার তারকের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আমার হরিচাঁদ ঠাকুর এমন একটা সম্পর্ক গড়ে দিয়ে গেছে, সেই ভাবের ঘরে যখন নারী পুরুষ অবগাহন করে, সেখানে আর কামের কোনো, দুশ্চরিত্রের কোনো জায়গা থাকে না, সেখানে শুধু প্রেম প্রেম আর প্রেম। ঠাকুর কি বলছে? কুকুরের উৎসৃষ্ট পেলে আমি খাই, বেদবিধি শৌচাচার মানামানি নাই। এই শ্লোকটার বিভিন্ন ভুল অর্থ অনেক সমালোচকরা বের করে, বলে মতুয়ারা বেদবিধি মানে না, কুকুরের উৎসৃষ্ট খায়। তারক গোসাই কি লিখে গেছে, এর মর্মার্থ যদি এর গভীরে অবগাহন করা যায়, এর অর্থ অন্য একটা কিছু বের হবে। কি সেটা? ঠাকুর বলছে, কুকুরের উৎসৃষ্ট পেলে আমি খাই, বেদবিধি শৌচাচার মানামানি নাই। হরিনাম করতে 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 যখন অশ্বিনীকর্তার গানের পদ আছে না, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে, চিদানন্দে উঠবে নিশান। এই প্রেমের জগতে, সিদ্ধির জগতে যখন ভক্ত পৌঁছাবে, তখন ওই ভক্তের মধ্য থেকে ঘৃণা, অহংকার, জাতিবিদ্যা, মহতঞ্চ, প্রেমের কণ্টক পাঁচখানা, এটা বিদায় নিয়ে যাবে। লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পঞ্চ কাটা। এই ভক্তের এই হরিনামের মধুর সেই ছটা যখন গায়ে লাগবে, তখন এই পাঁচটা কাটা খসে পড়ে যাবে। এই পাঁচটা কাটা যখন খসে পড়ে যায়, তখন মানুষ প্রেমিক হয়ে যায়। যেদিকে তাকায় সেদিকে অনলে অনিলে, আকাশে বাতাসে, ধূলিকণায় হরিময় দর্শন করে। তাই ঠাকুর বলছে, আমি এরকম একটা প্রেমের রাজ্য তৈরি করব, এরকম একটা প্রেমের জগৎ তৈরি করব, যেখানে পশু কীট পতঙ্গ মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, সকল মানুষের মধ্যে একই হরি বিরাজ করছে, সকল ঘটে একই হরি। আর ওই সময় আমরা
কিচ্ছু বিচার করি না। গ্রাম্য সালিশিতে যদি আমি হেরে যাই, আমাকে সাজা দেয়, এই ওর পা ধরে ক্ষমা চা, 10 বার বলার পরে মাথা নত হয় না। কিন্তু এই বাজারে যে ধনী ব্যক্তি, সে আগে মানুষের চরণ খোঁজে, চরণে কি যেন খুঁজে বেড়ায়, বলা লাগে না মাথা নত করো। কে এসে অন্তরে কাঁদালো আমায়, ভাষায় নয়ন জলে, আমি তারে পেলেম কই, জ্বলে মরলেম গৌর প্রেম বিষানালে। কে এসে অন্তরে বলছে, ওরে যদি কিছু পেতে চাস, কিছু আগে হ নিচু। মনকে যদি গড়তে হয় ধুলায় দাও গড়াগড়ি, তখন খালি ধুলায় গড়ায়, ছোট নাই বড় নাই, সবার চরণ ধরে কি যেন চরণে ভিক্ষা চায়। আমার গুরুচাঁদ ঠাকুরের দর্শন। হিংসা নিন্দা করে কিচ্ছু আর থাকবে না জগতে। এসেছি খালি হাতে, যাব খালি হাতে। হীরামন পাগল ঘুরে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে, ভিক্ষা করে বেড়াচ্ছে। এক জমিদার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের দারোয়ান এসেছে এক মুষ্টি তন্ডুল নিয়ে, হীরামণিকে ভিক্ষা দেবে। হীরামন বলছে, আমি তোমার হাতের ভিক্ষা গ্রহণ করব না। বলে কেন? বলে এই বাড়ির যে মালিক, তার হাতের ভিক্ষা গ্রহণ করব। মালিক উপরে বসে লক্ষ্য করছে, একজন বস্তা বেষ্টিত, বস্তা পরা, দীর্ঘ লম্বা মানুষটি, তার দেহ থেকে যেন সূর্য রশ্মি প্রস্ফুটিত হচ্ছে। জমিদার বলছে, এমন মানুষ তো দেখিনি, যদিও বস্তা পরা, তার দেহের থেকে কেমন যেন একটা জ্যোতি বের হয়। একজন পাগল এসেছিল ননিতাল থেকে, গাছ থেকে প্রচন্ড ঘ্রাণ করত। আমি বলছি, বাসু, নাম বাসু, তোমার গাছ থেকে বদ ঘ্রাণ আসে। বলে তাই? আমার এই নাকটা নিয়ে নাভিতে স্পর্শ করালো, নে শালা দেখ কি ঘ্রাণ আসে। ওই নাভির থেকে মৃগ নবীর কস্তুরী ঘ্রাণ আসতেছে। মৃগ নবী কস্তুরী, যা হরিণের পেটে হয়, তার ঘ্রাণ যদি একবার কেউ নাকে যায়, পাগলের মতন হয়ে যায়। তাহলে সাধুর দেহে এই সম্পদ আছে। কোথায় ছিলাম আমি? হীরামন। ওই হীরামনকে দেখে জমিদার পাগলের মতো হয়ে গেছে। উপর থেকে নিচে এসে হাত জোর করে বলছে, পাগল কি চাই তোমার? হীরামন বলছে, জমিদার তোমার কি আছে? বলছে, কি নাই আমার? আমার রাজপ্রাসাদে, আমার ভান্ডারে হীরা মণি মাণিক্য, আমি নামযজ্ঞ করি, মহোৎসব করি, ভক্ত সেবা করি, কন্যা দান করি, দান দেন, কত কিছু করি, কি চাই তোমার? হীরামন পাগল বলছে, জমিদার একবার ভেবে দেখো তোমার কিছু আছে আমাকে দেবার। জমিদার মনে মনে ভাবলো, সত্যি একবার দেখি না হিসাব নিকাশ করে কি আছে আমার জমা। তখন ওই চিত্তগুপ্তের কাছে জিজ্ঞাসা করে, একটা গান আছে না, দুই কান্দে দুই মহুরি, লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে দিবেন রায়, টাকা পয়সার নাই দরকার, আমি পাপী তিনি জামিনদার। শেষের দিনে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। সেদিন এই পয়সা, এই ধন দৌলত, এই জনবল কেউ আমাকে পার করবে না। সেদিন ওই চিত্তগুপ্তে যা খাতায় লিখে থাকবে সেই অনুপাতে বিচার হবে। মন জানে কোনটা পাপ, আর মায় জানে কোনটা বাপ। আমি কত মনের গোচরে, মনের অজান্তে কত কুকর্ম করে এসেছি, সব লিপিবদ্ধ হয়েছে। তাই জমিদার চিত্রগুপ্তের কাছে জিজ্ঞাসা করছে, চিত্রগুপ্ত আমার জীবন খাতাটা একটু খুলে দেখো না, আমার কিছু জমা আছে নাকি? জীবন ভরে কি অর্জন করলাম, কিছু জমা আছে নাকি? আমি পাগলকে কিছু ভিক্ষা দেব। চিত্তগুপ্ত জমিদারের জীবন খাতাটা পরস্পর পরস্পর পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছে, দেখে কোনো পৃষ্ঠায় কিছু জমা নাই, একটা পৃষ্ঠা বাকি আছে। তখন জাগ দিয়ে বলছে, বিবেকরূপী চিত্তগুপ্ত বলছে, জমিদার তোমার জীবনে কিছু জমা হয় না, তুমি পাগলকে ভিক্ষা দেবা?
মহাজন বলে না, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়। কেবা ধনী কেবা গরিব বোঝা বড় তাই। বড় আশা করে এসেছিলাম এই মানব জনিতে কৃষ্ণ ধন হরিধন অর্জন করব, কিন্তু শূন্য ঝুলি নিয়ে নদীর কূলে দাঁড়িয়ে আছি, কিছু নাই পারের করি। হীরামন পাগলের পা জড়িয়ে ধরে জমিদার বলছে, পাগল তুমি, তোমার কৃপায় আমার জ্ঞান আঁখি খুলেছে, আমি হিসাব নিকাশ করে দেখেছি কিচ্ছু নাই। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমার এই জমিদারিতে আর আমার স্পৃহা নাই, আমাকে তুমি কৃপা করে সেই বাজারে নিয়ে চলো যেখানে গেলে এই ধন অর্জন করা যায়। হীরমন বলছে, পারবি? বলে, হ্যাঁ, তোমার আশীর্বাদ হলে আমি পারব। রাজভান্ডারে গিয়ে মন্ত্রীকে, রাজকর্মচারীকে বলল, বিদায়, আমি আজ থেকে আমার রাজ্যে রওনা হলাম, আজ থেকে আর এই রাজ্যের রাজা নই, জমিদার নই, আমি ভিখারি সেজে সাধুর বাজারে গিয়ে সবার চরণ ধরে ধরে আমি ভিক্ষা চাইব। শুনেছি সাধু তো উদার হয়, সাধু মহৎ হয়, সাধুর গুণ কি যায় রে বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা। আমি সেই অন্তর খোলা সাধুর চরণ ধরে আমি শেষের দিনে পরপারে, সেই শেষের দিনের ভবপারের মাসুল আমি তার কাছে চাইব। হীরামন পাগলের হাত ধরে সাধুর বাজারে গিয়ে সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে সাধুর কৃপা, সাধুর স্পর্শ পাওয়াতে, সাধুর সঙ্গেতে প্রাণ জুড়ায় রে ভাই। শীতল করে তাপিত অঙ্গ, ক্ষণেক মাত্র নীলে সঙ্গ। বেশি সময় লাগে না, ক্ষণেক মাত্র সাধু সঙ্গ যদি হয়, এই শীতল অঙ্গ, তাপিত অঙ্গ, এই পাপ রূপী গাছে যে তাপের ফল ধরেছে, সেই ফল দূরীভূত হয়। ওই জমিদার সাধুর কৃপা পেল। হরিচাঁদ ঠাকুরের এই কিরণ যার একবার লেগে যায়, সে আর পিছনের দিকে তাকায় না। সে সাধনায় ঊর্ধ্বগতি হয়, তার সাধনায় পরম করুণাময় নেমে আসে করুণায়। এই কিরণ যার একবার লেগেছে, তবে এই কিরণ কার কার লেগেছে নয়ন দেখলে যাইছি না, নয়ন দেখলে চেনা যায় এই কিরণ কার কার লেগেছে। আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়, আমার হরিচাঁদের রূপের কি রসে তনু ডগমগ
ওই রূপ যার একবার লেগে যায় তার আর কিছু ভালো লাগে না, ভালো লাগে না লোক সমাজ খুঁজি তাই নিরালা। আমি কানতে বড় ভালোবাসি বসিয়া একলা। এই কিরণ যার লাগে সে কান্না ছাড়া আর কিছু ভালো লাগে না, তার কানতে পারলে তার ভালো লাগে। রূপ নেহারি ভক্ত যে জন ও তার চিত্ত চকর হয়ে বিভোর, তাদের সুধা খা হরি হয়ে অনুরাগী সর্বত্যাগী জপিয়া নাম মতুয়া বীরে বক্ষ ভাষায় নয়ন নীরে একে অপরে জড়িয়ে ধরে কেন কাঁদে কিসের তরে। ভক্ত ভক্তকে জড়িয়ে ধরে কেন কাঁদে কিসের তরে। ভক্তে তারা দেখে হরি
ধুলায় দিয়ে গড়া গড়ি। ভক্তে হরি দেখে তখন হরিময় হয়ে যায়, চাঁদ হয় সকল ভক্তের মধ্যে, হরি চাঁদ হয়, চাঁদ উদয় হয়। গগন চাঁদে জগতালো আমার হরি চাঁদের কিরণতে মনে রাধার যা গগন চাঁদে জগতালো আমার হরি চাঁদের কিরণেতে মনে রাধার যা রে অগণিত রবি শশী তাদের পায় অগণিত রবি শশী जरगा কি কব সেই রূপের মাধুরী ওরে নয়ন পথে ছিদ্র পেয়ে মন করে তুরি
কবসে রূপের মাধুরী নয়ন পথের চিত্র দিয়ে মন করে চুরি ওই আমার সর্বস্ব ধন করে ঝলক দে আমার সর্বশোধন করে ঠাকুর বলছে তারক সবাইকে নিমন্ত্রণ করলি, সাধনাকে নিমন্ত্রণ করিস নাই। ও একজন চাঁদের কিরণ লাগা ভক্তা মা, গিয়ে দেখ বাড়িতে বসে চোখের জলে ভাসছে। যার লেগেছে সে চাঁদের কিরণ, সে দিবানিশি তাদের সুধা লেগেছে তাদের তাদের সুধা করে আসাদ
কিরণ দাপরে লেগেছিল রাধারানীর গায়ে, দাপরে। ঘরের মাটি জল ঢেলে তাতে বেল কাটা, খাজুরের কাটা, বাবলা কাটা ভেঙে ভেঙে ওই মাটির মধ্যে দিয়ে ওই মাটিকে পা দিয়ে মর্দন করছে। আর ওই পা থেকে রুধির ধারা প্রসারিত হচ্ছে। ললিতা ডাক দিয়ে বলছে, রাধে, এই মাটির বর্ণ, মাটির রং তো এরকম নয়, এ তো লাল রঙে রাঙিয়ে দিয়েছিস মাটি, কেন রে? রাধারানী বলছে, ললিতা রে, আমি সেই দিনের অভ্যাস আজ করছি। বলে কোন দিনের? বলে যেদিনকার কোন শ্রাবণ ধারায় সন্ধ্যা লগনে বর্ষা মুখর দিনে আমার কৃষ্ণের বাঁশি বাজবে রাধা রাধা বলে, সেই দিন যেন আমি কাটার ভয়তে ঘরে বসে না থাকি। তাই মাটিতে কাটা দিয়ে আমি মাটি ছানছি, কাটার আঘাতে যেন আমি বন্ধুর বাঁশি শুনে ঘরে না বসে থাকি। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে তাকে যদি ভালোবাসতে হয়, কুলের মুখে কালি দিতে হয়, কলঙ্কিনী নাম ধারণ করতে হয়, তাহলে তাকে ভালোবাসা যায়। তাহলে তারই এই চাঁদের কিরণ লাগে। ও সে প্রেমানন্দে হয়ে মগো গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে তারককে বলছে, যা সাধনাকে ডেকে নিয়ে যায়। এত সুন্দর মহোৎসব হচ্ছে, সাধনাকে নিয়ে এলে অদূরে বসে গুরুচাঁদকে লক্ষ্য করে সাধনা চোখের জলে ভাসছে। কারণ চোখের জলে ভগবান বাধা পড়ে।